মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছত্র সেজে চমকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক কিনা? এই জন্য আমাদের স্লোগান শুধু এটা হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে না, আল কোরআনের আলো সংসদে জ্বালো, এটা হবে স্লোগান। আল কোরআনের আলো, বলেন আল কোরআনের আলো সংসদে যখন চালু হয়ে যাবে, তখন সুর চুরি করলে হাত কেটে দেওয়া যাবে। এখন যখন আমি যাবো সুরের হাত কেটে দেন, ইমাম সাহেব যদি ভুল করে লুকপা দেয় না মানুষ। হ্যাঁ, এখন জজ সাহেব যখন বিচার করে দিলে সুরে জেলা দিয়ে দাও, এটা তো আল্লাহর আইন নাই, আল্লাহর আইন এটা আছে। চোর যখন চুরি করলো, আল্লাহ বললেন তাদের হাত কেটে দেন। এখন হাত যখন আল্লাহ বলছে কেটে দিতে, আর আমার দেশের বিচার কি? ব্রিটিশের বিচার কি? ব্রিটিশের বিচার হলো যে তোমরা এই 1-2 দিন জেল দিয়ে দাও। আর যারা কোরআনের পক্ষে কথা বলে, সুরের বিরুদ্ধে কথা, এরাই তো বড় সুর ছিল আগে। এরা বড় সুর ছিল না? এরা তো সুর, যারা একটা মোবাইল চুরি করছে ওরা তো জন্মের মায়ের মারে। আর যেই সুরে কানাডায় বেগম পাড়া বাড়ি বানাইলো, আমি এক এমপি দেখলাম 70-80 হাজার করে পরে। ওই কোথায় গেলাম, কাতারে গিয়ে দেখলাম সেখানে তার ফ্ল্যাট, বিশাল বড় বড় ফ্ল্যাটও তার আছে। তো এখন 70-80 টাকা নামাজ পড়ে এই ফ্ল্যাট কিনছে নাকি, নাকি চুরি করে কিনছে? হ্যাঁ হ্যাঁ, আল্লামা সাইদুর রহমতুল্লাহ এমপি ছিল তো এই দেশের ভিতরে, ওনারা তো একটা ভালো একটা বাড়ি করে যাইতে পারলেন না। এমপি হইলে আরো টাকা শুধু যায়, ঠিক না? আর তাদের টাকা শুধু আসে, খাটের তলে শুধু টাকা টাকা। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, এই আইন যেদিন থেকে শুরু হয়ে যাবে, চোর চুরি করেছে হাত কেটে দাও, এরকম আইনের ভয়ে দেশ থেকে পালায়া যাওয়ার সময় শত শত কোটি টাকার সম্পদ দিল্লি নিয়ে পালানোর সময় দিল্লি পালানো যাবে না। এই সম্পদ নিয়ে তখন দিল্লি পালাতে পারবে, চিন্তা করবে খালি হাতে যায় কমপক্ষে, ঠিক না? এই জন্য এই আল্লাহর কোন আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে, চোর থাকবে, ডাকাত থাকবে, জেনাকার থাকবে, সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, বেনামাজি থাকবে, দর্শন হবেই হবে, কেউ বাঁচাতে পারবে না। যেদিন আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যাবে, একটা চোরকে হাত কাটা হবে বাইতুল মুকাররমের সামনে। সময় টিভি, যমুনা টিভি, দেশ টিভি, এন টিভি, মাই টিভি, সব টিভি যখন দেখায় দিবে, যুগান্তর প্রথম সব নিউজ যখন চলে আসবে যে চোরের তো হাত কাটছে, তখন থেকে চোর চিন্তা করবে আল্লাহ এখন থেকে আর চুরি করা যাবে না। কেন? এতদিন চুরি করলে মানুষ 2-4টা বাড়ি দিছে, আবার শুইতেছে, আবার চুরি করছে। এখন যখন হাত কাটা দেয়, এবার তো আর চুরি করলে ধরা খাইলে উপায় নাই, ধরা খাইলে হাত কাটা, তাহলে এটা ইসলামের আইন। তো ইসলামের আইনটা কি আমাদের দেশে আছে? এই হাত কাটার আইন যত না পাওয়া যাবে, ততদিন পর্যন্ত চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না। তাই আল্লাহর কোরআন শুনতে একটু শক্ত হলেও এটা মেনে নিলে এটার ভিতরেই শান্তি। তখন সবাই চুরি থেকে বেঁচে যাবে, জিনা থেকে বেঁচে যাবে। মাদক বন্ধ করো, মাদক বন্ধ করে, নেতারা খুব বক্তব্য দেয় যে মাদক বন্ধ করার দরকার, আমাদের দেশেই আবার বন্ধ করে। কিন্তু দেখেন তলে তলে তারা এখানেই সে বক্তব্য যে মাদক বন্ধ করা দরকার, আর আসলে ইন্ডিয়ার বর্ডার দিয়ে তারাই মাদক আনে। হাজার হাজার পিসি আবার প্রতিদিন আমার দেশের ভার্সিটিগুলোতে, বিদ্যালয়গুলোতে বিক্রি হয়। এগুলো আনে কারা? এমনি চলে আসে, সেখানে লিঙ্ক না থাকলে তো আসে না, অবশ্যই লিঙ্কের মাধ্যমে আসে। যখন আসে তখন তো তারাই আনে, আবার এখানে এসে বক্তব্য এক আর করে আরেক। সুতরাং এইভাবে বন্ধ করে দেওয়া যাবে না। বন্ধ হবে তখনই যখন আইন হয়ে যাবে, মাদক নিয়ে তোরা খাবে, 80 পিঠের চামড়া উঠে ফেলা হবে, ঠিক না বেঠি? তখন মাদক বন্ধ হয়ে যাবে, মায়ের ছুটে মাদক বন্ধ হয়ে যাবে।
ভাইরা বাবাজিরা কষ্ট পাচ্ছেন আপনারা?